হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে আজকের ক্লাসে সুস্বাগতম। আচ্ছা বলো তো কেমন হয় তুমি যদি পরীক্ষার 20 থেকে 15 দিন আগে অথবা সর্বোচ্চ তুমি 1 মাস আগে একটা সাজেশন ভিত্তিক অর্থাৎ গুরুত্বপূর্ণ কিছু টপিকের উপর পড়ে তুমি যদি পরীক্ষায় A+ পাও তাহলে কেমন হয়? হ্যাঁ, তুমি ঠিক শুনেছো। আজকে আমি তোমাদের আজকের এই ক্লাসে তোমাকে আমি সাজেশনমূলক একটা ক্লাস নিব। সেটা হচ্ছে তোমাকে আমি প্রত্যেকটা অধ্যায় অর্থাৎ 1 থেকে 5 অর্থাৎ 5টি অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ টপিক দেবো, যে কয়েকটা টপিক তুমি যদি পড়ে যেতে পারো তুমি পরীক্ষায় 15 থেকে 20 দিনে যে টপিকগুলো তুমি শেষ করতে পারবা এবং পরীক্ষায় সর্বোচ্চ একটা ভালো রেজাল্ট তুমি পরীক্ষায় A+ পাবা, এটার গ্যারান্টি আমি দিচ্ছি তোমাকে। আচ্ছা দেখো, তোমাদের সেই ক্ষেত্রে তোমার যেহেতু এই ক্ষেত্রে একটু বোঝো যে তোমাদের পরীক্ষায় এই আইসিটি পরীক্ষা যেহেতু 25টা হচ্ছে তোমাকে ব্যবহারিক পরীক্ষা থাকবে 25 নাম্বার, আর বাকি 75 নাম্বারের ভিতরে এমসিকিউ থাকবে 25 এবং বাকি 50। তো এই 50-এর ভিতরে তুমি যদি ভাইয়া মাত্র 35 থেকে 35 নাম্বার তুলতে পারো লিখিততে, তাহলে তুমি কিন্তু পরীক্ষায় A+ পাবা। তো ঠিক আছে, আজকে আমি তোমাদের যে কয়েকটা টপিক দেবো তুমি যদি সেই কয়েকটা টপিক এই 15 থেকে 20 দিন ধারাবাহিকভাবে পরে শেষ করতে পারো তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি তুমি পরীক্ষায় A+ পাবা। দেখো তোমাদের বোঝার সুবিধার্থে আমি কয়েকটা টপিক তোমাদের লিখে দিয়েছি। সেটা হচ্ছে দেখো, প্রথমে যে কয়েকটা বিষয় তোমাকে জানতে হবে সেটা হচ্ছে আইসিটি তে আমাকে এমসিকিউ অর্থাৎ তোমাদেরকে এমসিকিউ দিবে হচ্ছে 25টি এমসিকিউ থাকবে এবং তোমার এখানে হচ্ছে সিকিউ থাকবে 8টি। হ্যাঁ, তোমার হচ্ছে 5টা অধ্যায় মিলে সিকিউ থাকবে অর্থাৎ প্রশ্ন থাকবে, সৃজনশীল প্রশ্ন থাকবে 8টি। সেই 8টির ভিতর থেকে তোমাকে 5টি প্রশ্নে আনসার করতে হবে এবং ব্যবহারিক পরীক্ষা তোমাকে 25 নম্বর থাকবে। এই মোট হচ্ছে তোমাকে 100 নাম্বার। তো এই ক্ষেত্রে তোমার দেখো আমি তোমাদের পাশে লিখে দিয়েছি তোমাদের এই বছরের জন্য সৃজনশীলে প্রথম অধ্যায় থেকে সর্বনিম্ন একটা সৃজনশীল তোমার থাকবেই এবং দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে তোমাদের একটা যেহেতু বড় অধ্যায় সেখান থেকে তোমাকে 2টা সৃজনশীল প্রশ্ন থাকবে এবং তৃতীয় অধ্যায় থেকে তোমার 2টা প্রশ্ন থাকবে, সর্বনিম্ন 2টা সৃজনশীল প্রশ্ন থাকবে। আমি আবারও বলছি, তৃতীয় অধ্যায় এমন একটা অধ্যায় যে অধ্যায় থেকে তোমাকে সর্বনিম্ন 2টা সৃজনশীল প্রশ্ন থাকবে, সেক্ষেত্রে 3টাও প্রশ্ন দিতে পারে। আর চতুর্থ অধ্যায় থেকে 1টি প্রশ্ন থাকবে এবং পঞ্চম অধ্যায় থেকে 2টি প্রশ্ন থাকবে। এই মোট হচ্ছে 8টি প্রশ্ন থাকবে। এখন কোনো স্টুডেন্ট যদি মনে করে যে সে তার মুখস্থ বিদ্যায় সে খুবই পারদর্শী, তাহলে তার জন্য শুধুমাত্র এই প্রথম দ্বিতীয় আর তৃতীয় অধ্যায়টা পড়লেই তার জন্য A+100% সে পাবে। আর যদি কোনো স্টুডেন্ট মনে করে যে না, সে অঙ্ক কিছু অঙ্ক রিলেটেড বা উপপাদ্য বা সম্পাদ্য বা বীজগণিতের কিছু ধারা আছে বা হচ্ছে লজিক গেট সংক্রান্ত তার যদি কোনো ভালো ধারণা থাকে, তাহলে সে মাত্র 3টি অধ্যায় পড়লে সে 6টি প্রশ্ন কমন পাবে। সে কোন 3টি অধ্যায়? দ্বিতীয় অধ্যায়, তৃতীয় আর হচ্ছে পঞ্চম অধ্যায়, অথবা এই তৃতীয় চতুর্থ পঞ্চম এই 3টি অধ্যায় পড়লে সে কিন্তু পরীক্ষায় A+ পাচ্ছে। তো দেখো, এখন তোমাদের বোঝার সুবিধাতে আমি 3টি অধ্যায় না, আমি 5টি অধ্যায়ের ধারাবাহিক কিছু টপিক দিচ্ছি, যেই টপিকগুলো খুব ইম্পর্টেন্ট এবং এই টপিকগুলো তুমি 20 থেকে 1 মাসের মধ্যে শেষ করতে পারবে এবং পরীক্ষায় তুমি 100% পরীক্ষায় তুমি A+ পাবা। দেখো সেক্ষেত্রে প্রথম অধ্যায় যে কয়েকটি টপিক দিয়েছি সেটা হচ্ছে দেখো ভাইয়া, প্রথম অধ্যায়ে আমি দিয়েছি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি এবং দ্বিতীয় যে টপিকটা দিয়েছি সেটা হচ্ছে ক্রো সার্জারি এবং তৃতীয়টা দিয়েছি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এই 3টি টপিকটা আমি দেখো ভিবিআই দিয়েছি, অর্থাৎ এই 3টি টপিকটা পরীক্ষায় আসবেই বলা চলে। এবং আরেকটি প্রশ্ন আমি 3 স্টার এবং 100% দিয়েছি, সেটা হচ্ছে এই 3টা টপিক ভার্চুয়াল রিয়েলিটি, ক্রো সার্জারি এবং হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এই 3টি টপিক খুবই গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি বায়োমেট্রিক্স, ন্যানো টেকনোলজি, বায়ো ইনফরমেটিক্স এবং হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, এই মোট 7টি টপিক যদি তুমি পড়ে যেতে পারো এবং শেষ করে যেতে পারো, আমি গ্যারান্টি দিচ্ছি তুমি প্রথম অধ্যায় থেকে 100% কমন পাবা এবং তুমি প্রথম অধ্যায় থেকে সম্পূর্ণ সৃজনশীলটা তুমি কমন পাবা। এবং দেখো আমি কিন্তু পাশে বিশেষ দ্রষ্টব্য আকারে কিছু কথা বলেছি, সেটা হচ্ছে তুমি ক এবং খ অর্থাৎ জ্ঞানমূলক এবং অনুধাবন প্রশ্নের জন্য তুমি যদি বিগত সালে অর্থাৎ 2015 সাল থেকে 2023 সালের যে বিগত প্রশ্নগুলো তুমি যদি পড়ে যেতে পারো, তাহলে তুমি ওর মধ্যে থেকেই সবগুলো প্রশ্ন তুমি কমন পাবা। ঠিক আছে, আচ্ছা আমি সরে যাচ্ছি, তোমরা একটু প্রথম অধ্যায়ের প্রশ্নগুলো স্ক্রিনশট দিয়ে নাও। আচ্ছা দেখো, এখন হচ্ছে তোমরা দেখো দ্বিতীয় অধ্যায়ের যে বিষয়টা, দ্বিতীয় অধ্যায়ে তোমার সর্বনিম্ন 2টা সৃজনশীল প্রশ্ন থাকবে, যেহেতু এই অধ্যায়টা হচ্ছে একটা বড় অধ্যায়, তো এই জন্য এই অধ্যায় থেকে 2টি প্রশ্ন থাকবে। দেখো আমি এক্ষেত্রে তোমাকে ভিবিআই দিয়েছি, অর্থাৎ যেটা হচ্ছে তোমার প্রশ্নটা থাকবেই এবং 100%, অর্থাৎ যে কয়েকটা দিয়েছি সেটা হচ্ছে দেখো, প্রথম যে টপিকটা 2টা সৃজনশীলের প্রশ্ন আমি এখানে দিয়েছি, 2টা প্রশ্নের জন্য আমি 10টা টপিক দিয়েছি। সেটা হচ্ছে দেখো, প্রথম যে টপিকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে টপোলজি, আর মোট টপোলজি আছে হচ্ছে 6টি: বাস টপোলজি, রিং টপোলজি, মেশ টপোলজি। ঠিক আছে, তো হচ্ছে সেই টপোলজি তোমরা পড়বা। টপোলজি 1 নাম্বার টপিক দিয়েছি। 2 নাম্বার হচ্ছে নেটওয়ার্ক, অর্থাৎ প্যান, ল্যান, ম্যান, ওয়ান, এই কয়টা টপিক দিয়েছি সেটা হচ্ছে দেখো, 1 নাম্বার হচ্ছে টপোলজি, 2 নাম্বার হচ্ছে নেটওয়ার্ক, প্যান, ল্যান, ম্যান, ওয়ান এবং 3 নাম্বার দিয়েছি ব্লুটুথ, ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স এবং 4 নাম্বার যে টপিকটা সেটা হচ্ছে হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স এবং সিমপ্লেক্স। এটা আমি ভিবিআই দিয়েছি, অর্থাৎ এখান থেকে তোমাকে একটা সিচুয়েশন থাকবে, যেহেতু এখান থেকে 2টা সিচুয়েশন থাকবে তো সেই জন্য আমি ভিবিআই দিয়েছি, এখান থেকে একটা সিচুয়েশন থাকতে পারে। এবং পাশাপাশি আমি এর সহকারী হিসাবে দিয়েছি ডাটা ট্রান্সমিশন মোড বা মেথড, অর্থাৎ সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস সেই বিষয়টা। তাহলে ডাটা ট্রান্সমিশন মোড ও মেথড
তারবিহীন মাধ্যম এবং হচ্ছে ব্যান্ডউইথ, এটা আমি 100% দিয়েছি। অর্থাৎ এইখান থেকে যদি কোনো একটা টপিক না দেয় তাহলে এখান থেকে দিবে টপিকটা। এবং আরেকটা সৃজনশীলের জন্য, যেহেতু দুইটা সৃজনশীল, তো দুইটা আরেকটা সৃজনশীলের জন্য আমি দিয়েছি ব্যান্ডউইথ, অর্থাৎ ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড, এই তিনটা টপিক থেকে। তো ব্যান্ডউইথ দিয়েছি, তারপরে ফাইবার কেবল, যেটা খুবই গুরুত্বপূর্ণ আরেকটা সৃজনশীলের জন্য, ফাইবার কেবল, ক্লাউড কম্পিউটিং এবং হচ্ছে কেবল। এই মোট 10টা। আশা করি এই 10টা টপিক যদি তোমরা এই 15 থেকে 20 দিনে তোমরা শেষ করে যেতে পারো, তুমি এই দ্বিতীয় অধ্যায় থেকে সম্পূর্ণ দুটা সৃজনশীল তুমি কমন পাবো। এবং আমি গ্যারান্টি দিচ্ছি, তুমি যদি এই টপিক গুলো ধারাবাহিকভাবে তুমি যদি 20 দিনে শেষ করতে পারো, তুমি পরীক্ষায় A+ পাবা, এর গ্যারান্টি আমি দিচ্ছি। আচ্ছা দেখো, তাহলে এই মোট 10টি টপিক যদি তুমি শেষ করতে পারো, তো তাহলে তুমি হচ্ছে এই দ্বিতীয় অংশ থেকে দুটা সৃজনশীল তুমি কমন পাবে, এবং দুটা সৃজনশীল তুমি সম্পূর্ণভাবে সবগুলো প্রশ্ন তুমি কমন পাবা। তো আমি শুরু যাচ্ছি, তোমরা একটু দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নগুলো স্ক্রিনশট দিয়ে নাও। আচ্ছা দেখো, এখন হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায় থেকে তোমাদের দুটি প্রশ্ন থাকবে, এবং আমি এই অধ্যায়টা হচ্ছে এমন একটা অধ্যায় যে অধ্যায় থেকে তোমার সর্বনিম্ন দুটা থাকবেই। তো সেক্ষেত্রে কখনো কখনো দেখা গেছে বিগত সালে যে 3টি প্রশ্ন এসেছে, তো তোমরা এই বছর ধরে না যে সর্বনিম্ন দুইটা প্রশ্ন থাকবে। তো সেই দুটা প্রশ্ন থেকে প্রথম অংশ থেকে একটা সৃজনশীল প্রশ্ন থাকবে, এবং দ্বিতীয় অংশ থেকে একটা অথবা দুইটা প্রশ্ন এসে থাকে। তো দেখো, প্রথম যে তৃতীয় অধ্যায়ের প্রথম যে অংশ, সেই প্রথম অংশ থেকে দেখো একটা সৃজনশীল দিয়েছি, সেটা হচ্ছে রূপান্তর। একটা হচ্ছে কি রূপান্তর। দেখো, রূপান্তর 2 নাম্বার টপিকটা দিয়েছি যোগ এবং বিয়োগ, এবং 3 নাম্বার হচ্ছে পরিপূরক। যেটা 100% মাস্ট থাকবে সেটা হচ্ছে এই পরিপূরক যে টপিকটা, সেটা। তো সেই পরিপূরক যেহেতু তোমার হচ্ছে হয় গতে না হয় ঘতে থাকবে, তো বাকিগুলোর জন্য তোমার রূপান্তর, যোগ বিয়োগ, পরিপূরক এবং কোড, এই 4টি টপিক যদি তুমি শেষ করে যেতে পারো, তাহলে তোমার তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ থেকে তুমি হচ্ছে একটা সৃজনশীল কমন পাবাই। একদম 100% তুমি এই 4টা টপিক থেকে তুমি একটা সৃজনশীল কমন। আচ্ছা দেখো, তুমি যদি এই 4টা টপিক যদি তুমি শেষ করতে পারো, তাহলে তুমি হচ্ছে একটা সৃজনশীল কমন পাবা। এবং দেখো, আরেকটা টপিক, কিছু টপিক দিচ্ছি, সেটা হচ্ছে আরেকটা সৃজনশীলের জন্য, যেহেতু তোমাদের এই তৃতীয় অধ্যায়ে সর্বনিম্ন দুটো সৃজনশীল থাকবে, তো সেজন্য আমি আরেকটা টপিক দিয়েছি, সেটা হচ্ছে দেখো, ন্যান্ড গেট এবং নর গেট দ্বারা মৌলিক গেট বাস্তবায়ন করতে বলতে পারে, অথবা ন্যান্ড অথবা নর দ্বারা এক্স অর গেট বাস্তবায়ন, অথবা এক্স নর গেট, অথবা বিভিন্ন সরলীকরণ বাস্তবায়ন। ঠিক আছে। আচ্ছা, 2 নাম্বার টপিক দিয়েছি, দেখো, ফাংশন থেকে সরলীকরণ করতে হবে, করতে বলতে পারে, অথবা কি বলতে পারে যে ফাংশন থেকে সরলীকরণ করে সত্যক সারণী, অথবা সত্যক সারণী থেকে ফাংশন নির্ণয় করতে বলে। অথবা দেখো, আরেকটা প্রশ্ন দিচ্ছি, ফাংশন থেকে লজিক সার্কিট, যেটা তোমাকে পরীক্ষায় তোমরা একটু লক্ষ্য করো, বিগত সালগুলোর দিকে লক্ষ্য করলে দেখবা যে উদ্দীপকে কিছু লজিক গেট অঙ্কন করে দিয়েছে, দিয়ে বলছে যে এই গেটটিকে হচ্ছে, অর্থাৎ 2-3টা চিত্র দিয়ে বলছে যে 1 নম্বর গেটটিকে 2 নম্বর গেট দ্বারা বাস্তবায়ন করো, অথবা 2 নম্বর গেটকে 1 নম্বর গেট দ্বারা। অর্থাৎ এই টপিকটার মেইন টপিক কথা হচ্ছে যে ফাংশন থেকে কিভাবে তুমি লজিক সার্কিট অঙ্কন করবা, আর সেই লজিক সার্কিট থেকে কিভাবে তুমি ফাংশনটা অঙ্কন করবা, সেই টপিকটা। আর একটা টপিক দেখো, যে ন্যান্ড গেট দ্বারা নর এবং নর গেট দ্বারা ন্যান্ড গেট দ্বারা নর এবং নর দ্বারা হচ্ছে ন্যান্ড গেট বাস্তবায়ন করতে বলতে পারে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে দেখো, এই অধ্যায়ের দুটা সৃজনশীল, তার জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলে দিয়েছি, সেটা হচ্ছে 2 এর পরিপূরক 100% থাকবেই। আর একটা প্রশ্ন এখান থেকে, সেটা হচ্ছে কি হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার, এবং বলতে পারে হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন। এই টপিকটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং হাফ অ্যাডার দ্বারা ন্যান্ড গেট অথবা নর গেট বাস্তবায়ন, অথবা বলতে পারে যে ন্যান্ড অথবা নর দ্বারা হাফ অ্যাডার অথবা ফুল অ্যাডার বাস্তবায়ন করো। এবং এনকোডার এবং হচ্ছে ডিকোডার, এই মোট মাত্র 10টি টপিক, যেটা তুমি যদি ইচ্ছা করো তাহলে তুমি 2 দিনে শেষ করতে পারবা। এই মোট 10টা টপিক যদি তুমি শেষ করতে পারো, তাহলে তুমি এই তৃতীয় অধ্যায়তে সর্বনিম্ন যে দুটা সৃজনশীল থাকবে, তুমি সেই দুটা সৃজনশীল সম্পূর্ণভাবে তুমি পারবা। এবং বিশেষ দ্রষ্টব্য আকারে আমি দিয়েছি, কেননা যেন তোমাদের বই থেকে প্রশ্নগুলো খুঁজে বের করতে কঠিন না হয়। এই জন্য তোমার সাথে বিগত সালে ক এবং খ গুলো পড়লেই তোমার, এই ক এবং খ গুলো পড়লে তোমার ওখান থেকে হুবহু কমন থাকবে। ঠিক আছে। আচ্ছা, আমি সরে যাচ্ছি, তোমরা একটু তৃতীয় অধ্যায়ের প্রশ্নগুলো স্ক্রিনশট দিয়ে নাও। আচ্ছা দেখো, এখন তোমাদের চতুর্থ অধ্যায়, আমি বলেছিলাম চতুর্থ অধ্যায় থেকে একটা সৃজনশীল প্রশ্ন থাকবে, এবং এই একটা সৃজনশীল প্রশ্নের জন্য তোমার মাত্র মাত্র 4টা টপিক যদি তুমি শেষ করতে পারো, তাহলে হুবহু তুমি একটা সৃজনশীল কমন পাবা। সেই একটা সৃজনশীলটা কোনটা, সেটা হচ্ছে এইচটিএমএল কোডের মাধ্যমে টেবিল তৈরি। অর্থাৎ উদ্দীপকে একটা টেবিল দিয়ে দিবে, সেটাকে বলবে তুমি এইচটিএমএল কোড ব্যবহার করে ওয়েবসাইটে প্রদর্শন করো। তাহলে এইচটিএমএল কোডের মাধ্যমে টেবিল তৈরি, আর একটা হচ্ছে ওয়েবসাইট কাঠামো। ঠিক আছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক এখানকার, সেটা হচ্ছে যে এই ছবিযুক্ত, লিঙ্কযুক্ত এবং কোড ব্যবহার করে লিস্ট তৈরি। এই দুইটা টপিক থাকবেই। অর্থাৎ তোমাকে এমন একটা উদ্দীপকে এমন একটা টেবিল দেবে, সেই টেবিলের মধ্যে একটা ছবি থাকবে বা একটা লিঙ্ক যুক্ত করা থাকবে, বা বলবে যে এই 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 অংশটুকে ক্লিক করলে এই ওয়েবসাইটে ঢুকে যাবে, প্রবেশ করবে, এই ধরনের কথা। তো
তো দেখো আমি টপিক গুলো দিয়েছি, সেটা হচ্ছে কি এইচটিএমএল কোডের মাধ্যমে, এইচটিএমএল কোডের মাধ্যমে টেবিল তৈরি, ওয়েবসাইট কাঠামো, ছবি যুক্ত প্লাস লিংক তৈরি করা বা লিংক যুক্ত করে ওয়েবসাইটে প্রদর্শন, এইচটিএমএল কোড ব্যবহার করে লিস্ট তৈরি, হাইপারলিংক, ডোমেইন নেম এবং হচ্ছে সার্চ ইঞ্জিন। এই 6টা অধ্যায় যদি তুমি পড়তে পারো, 6টা টপিক যদি তুমি পড়তে পারো, তাহলে তুমি 74 থেকে একটা সৃজনশীল কমন পাবা। ঠিক আছে, দেখো আমি সরে যাচ্ছি, তোমরা একটি স্ক্রিনশট দিয়ে নাও। হ্যালো, আচ্ছা দেখো তোমাদের আরেকটা যে টপিকটা সেটা হচ্ছে 5 নাম্বার যে অধ্যায়টা, সেই 5 নাম্বার অধ্যায়টা থেকে তোমাদের সর্বনিম্ন 2টা সৃজনশীল প্রশ্ন থাকতে পারে। ঠিক আছে, এখান থেকে একটা সৃজনশীল থাকবে। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই সি প্রোগ্রামটা একটা সবচেয়ে বড় একটা অধ্যায়, এই কারণে সি প্রোগ্রাম থেকে তোমার 2টা সৃজনশীল প্রশ্ন থাকে। তো সেই 2টা সৃজনশীল প্রশ্নের জন্য তোমাদের যে কয়েকটা টপিক, মাত্র 11টা টপিক যদি তুমি শেষ করতে পারো, তাহলে তুমি এখান থেকে 2টা সৃজনশীল প্রশ্ন কমন পাবা। তো সেক্ষেত্রে প্রথম যে টপিকটা দিয়েছি সেটা হচ্ছে দেখো অনুবাদক প্রোগ্রাম, 2 নাম্বার দিয়েছে প্রোগ্রাম তৈরির ধাপ, এবং 3 নাম্বার দিয়েছি সমস্ত ধারা। অর্থাৎ তোমাকে উদ্দীপকে একটা ধারা দিয়ে দিবে, সেই ধারার বলবে যে এই ধারাটার অ্যালগরিদম তৈরি করো। অর্থাৎ এটা হয়তো গতে দিতে পারে বা ঘতে দিতে পারে, এটা হচ্ছে ফ্লো চার্ট অঙ্কন করো এবং হচ্ছে সি প্রোগ্রাম অঙ্কন করো। ঠিক আছে, তো অর্থাৎ কোনো একটা টপিক তোমাকে উদ্দীপকে দিয়ে দিবে। আবার এই ধরনের প্রশ্ন এসে থাকতে পারে, যেমন হয়তো উদ্দীপকে তোমাকে কি করবে, যে হয়তো উদ্দীপকে দিয়ে দিল হচ্ছে তোমার একটা সি প্রোগ্রাম দিয়ে দিল, তো সেই সি প্রোগ্রাম থেকে তোমাকে গ নাম্বার প্রশ্নে বলতে পারবে ফ্লো চার্ট লেখো অথবা অ্যালগরিদম লেখো। অথবা সবচেয়ে বেশি এসে থাকে, অর্থাৎ বিগত কয়েক বছর যদি তুমি লক্ষ্য করো, তাহলে দেখবা যে উদ্দীপকে কি করছে, অর্থাৎ ফ্লো চার্ট অথবা অ্যালগরিদম যে কোনো একটা দিয়েছে, এবং সেই দেওয়ার পরিপ্রেক্ষিতে বলেছে যে হয়তো গ নাম্বার প্রশ্নে বললো যে ফ্লো চার্ট অঙ্কন করো, এবং ঘ নাম্বার বললো যে সি প্রোগ্রাম, এবং সি প্রোগ্রামের ভিতরে আবার কয়েকটা ধাপ, সেটা হচ্ছে ফর লুপ, ডু লুপ এবং হোয়াইল লুপ। এই তিনটির মাধ্যমে তোমাকে এই প্রশ্নটা দেখাতে পারে। যেহেতু তোমাদের এখান থেকে 2টা সৃজনশীল প্রশ্ন থাকবে, তো সেক্ষেত্রে দেখো সমস্ত ধারার সমাধানের, অর্থাৎ সেক্ষেত্রে এই ধারাগুলোর মাধ্যমে অ্যালগরিদম বলতে পারে, ফ্লো চার্ট অথবা সি প্রোগ্রাম নির্ণয়। এই টপিকটা যদি শেষ করতে পারো, তাহলে যে কোনো ধারা দিলে তুমি সেগুলো করতে পারবা। আচ্ছা, আরেকটা টপিক দিয়েছে সেটা হচ্ছে বড় থেকে ছোট, অর্থাৎ 2টি সংখ্যা দিয়ে দিবে বা 3টি সংখ্যা, বেশিরভাগ ক্ষেত্রে 3টি সংখ্যা দিয়ে থাকে। সেই 3টি সংখ্যার ভিতরে কোনটি বড় এবং কোনটি ছোট, সেই সংখ্যাগুলো নির্ণয়ের জন্য অ্যালগরিদম, ফ্লো চার্ট এবং হচ্ছে সি প্রোগ্রাম তুমি অঙ্কন করবা। তাহলে দেখো বড় থেকে ছোট সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লো চার্ট ও সি প্রোগ্রাম। এবং আরেকটা টপিক সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ফারেনহাইট থেকে সেলসিয়াস এবং সেলসিয়াস থেকে ফারেনহাইট, যে কোনো একটা দিতে পারে, যে ফারেনহাইট থেকে সেলসিয়াসের রূপান্তর অথবা সেলসিয়াস থেকে ফারেনহাইট। এবং এই প্রত্যেকটা টপিকের জন্য কিন্তু আমি বলছি, এই প্রত্যেকটা টপিকের ফ্লো চার্ট শিখতে হবে, অ্যালগরিদম শিখতে হবে এবং হচ্ছে সি প্রোগ্রাম শিখতে হবে। আচ্ছা দেখো, তাহলে ফারেনহাইট থেকে সেলসিয়াস, যোগফল ও গড় নির্ণয়, ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস গসাগু লসাগু এবং হচ্ছে দ্বিঘাত সমীকরণ, এটার হচ্ছে অ্যালগরিদম, ফ্লো চার্ট এবং সি প্রোগ্রাম শিখতে হবে। এবং জিপিএ নির্ণয়, পাস ফেল এবং হচ্ছে জোর বিজোড়, এই একটা টপিক। এবং 9 নম্বর টপিকে দিয়েছি ধনাত্মক এবং ঋণাত্মক, কোন সংখ্যাটি ধনাত্মক, অর্থাৎ 0 থেকে যদি বড় হয় সেটা হচ্ছে ধনাত্মক, এবং 0 থেকে ছোট হলে সেটা হচ্ছে ঋণাত্মক। ঠিক আছে, আর আমি তোমাদের এই ক্লাসগুলো পরীক্ষার আগ পর্যন্ত ধারাবাহিকভাবে সম্পূর্ণভাবে শেষ করব। তোমরা আশা করি প্রত্যেকদিন আমার ইউটিউব চ্যানেল ভিডিওগুলো দেখবা, এবং তোমরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবা। আচ্ছা দেখো, তাহলে হচ্ছে 9 নম্বর টপিকটাতে দিয়েছে হচ্ছে ধনাত্মক ও ঋণাত্মক। এবং 10 নম্বর গুরুত্বপূর্ণ আরেকটা টপিক, সেটা হচ্ছে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়ের ফ্লো চার্ট, অ্যালগরিদম এবং হচ্ছে সি প্রোগ্রাম। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট দেখো আমি 3 স্টার দিয়েছি, সেটা হচ্ছে ডু লুপ, ফর